ক্লাস 9-এর সমবিন্দু উপপাদ্য আছে, চারখানা মোট উপপাদ্য আছে। তার মধ্যে তিনটে উপপাদ্য পরীক্ষায় সাধারণত দিয়ে থাকে। তিনটে উপপাদ্য অ্যানুয়াল পরীক্ষায় কোশ্চেনে থাকবে, তার সঙ্গে অবজেক্টিভ। এই উপপাদ্য অংশটা পড়লে পরে 8 নম্বর তো কমন পাওয়া যাবে, একটা উপপাদ্য দুটো অবজেক্টিভ কমন পাওয়া যাবে। সেই জন্য এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়তে হবে। সমবিন্দু উপপাদ্য। তো প্রথমে সমবিন্দু সরল রেখা। সমবিন্দু সরল রেখা। সমবিন্দু সরল রেখা ব্যাপারটা কিরকম? তিনটি সরল রেখা একটি সাধারণ বিন্দুগামী হলে তিনটি সরল রেখা একটি সাধারণ বিন্দুগামী হলে তিনটি সরল রেখা একটি সাধারণ মূর্ধন্য হবে, তিনটি রয়ের পরে মূর্ধন্য হয়। তিনটি সরল রেখা একটি সাধারণ বিন্দুগামী হলে সরল রেখা তিনটিকে বলে সমবিন্দু সরল রেখা। সমবিন্দু সরল রেখা। এখানে একটা কথা বলার আছে, তিনটি সরল রেখা বা সরল রেখাংশ সরল রেখা হতে পারে, সরল রেখাংশ হতে পারে। তিনটি সরল রেখা বা সরল রেখাংশ একটি সাধারণ বিন্দুগামী হলে সরল রেখা তিনটিকে বা ওই সরল রেখাংশ তিনটিকে বলে সমবিন্দু সরল রেখা। ধরো এটা একটা সরল রেখা, এটা 1 নম্বর সরল রেখা, এটা একটা সরল রেখা, 2 নম্বর সরল রেখা, 3 নম্বর সরল রেখাটা এরকম আছে। সরল রেখার মধ্যে মাথায় তীর দেওয়া থাকবে। এই যে তিনটে সরল রেখা এক জায়গা দিয়ে গেল, এটা যে সাধারণ বিন্দু, এই সাধারণ বিন্দুটাকে বলা হয় কি কোইন্সিডেন্ট পয়েন্ট, সমবিন্দু। এটারই নাম হচ্ছে কি সমবিন্দু। মানে তিনটি সমবিন্দু সরল রেখা যে বিন্দু দিয়ে যায় তাকে বলে সমবিন্দু। এবার কোন সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ড। কোন সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ড। ব্যাপারটা মনে করো এরকম, এটা একটা সরল রেখাংশ আছে, নাম দিলাম সরল রেখাংশটার এবি। আর এখানে এবি সরল রেখাংশটার দৈর্ঘ্য মনে করো 4 সেন্টিমিটার আছে। এবার এই সরল রেখাংশটা ঠিক এইরকম জায়গায় একটা মধ্যবিন্দু, ধরো সি কমা এবি সরল রেখাংশের মধ্যবিন্দু। সরল রেখাংশটির মধ্যবিন্দু এবি, সরল সি হচ্ছে এবি সরল রেখাংশটির মধ্যবিন্দু। যদি এই মধ্যবিন্দু দিয়ে এরকম লাইন পাস করানো যায় খাড়াভাবে, মধ্যবিন্দু দিয়ে খাড়াভাবে একটা লাইন পাস করে দিলাম, এই লাইনটার নাম দিলাম পি কিউ। এই পি কিউটা কি হবে? লম্ব সমদ্বিখণ্ড। এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ড। লম্ব সমদ্বিখণ্ড কাকে বলে? যে সরল রেখা কোন সরল রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যে সরল রেখা
কোনো সরল রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেই সরল রেখাকে বলে সরল রেখাকে বলে সরল রেখাংশটির লম্ব সমদ্বিখণ্ড। লম্ব সমদ্বিখণ্ড মুখস্থ করব। যে সরল রেখা কোন সরল রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে পাশের চিত্রে কি হবে, পি কিউ সরল রেখাটি হলো কি এ বি সরল রেখাংশটির লম্ব সমদ্বিখণ্ড। লম্ব সমদ্বিখণ্ড যে সরল রেখা কোন সরল রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে মানে কি, সমকোণে মানে 90 ডিগ্রি কোণ করে, সমদ্বিখণ্ডিত করে মানে সমান দুটি খণ্ড করে। এটা এদিকটা 2 সেমি আছে, এদিকটা 2 সেমি আছে। এটা দৈর্ঘ্য কত 2 সেমি, এদিকে দৈর্ঘ্য কত 2 সেমি। চলো মুক্ত করে নেই। তো লম্ব সমদ্বিখণ্ড বুঝলাম। ত্রিভুজ মানে কি, ত্রিভুজের সংজ্ঞাটা কি আছে, তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ সমতলিক চিত্রকে বলে ত্রিভুজ। তাহলে ত্রিভুজ যদি হয়, এদিকে তাকাও, এটা একটা ত্রিভুজ, তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ সমতলিক চিত্র। তাহলে তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ যখন হলো, তাহলে তিনটি সরল রেখাংশের, ত্রিভুজের তিনটি সরল রেখাংশ, তিনটা বাহু, তাহলে প্রত্যেকটা বাহুর একটি করে লম্ব সমদ্বিখণ্ড হবে। ধরো বিসি বাহুর মধ্যবিন্দু মনে করো এইরকম জায়গায় আছে, বিসি বাহুর মধ্যবিন্দু বি, তাহলে এই মধ্যবিন্দুকে আমি একটা খাড়া লাইন হবে। এই লাইনটা কি হলো, বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড। বি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু। এবার ই বিন্দুটা মনে করো এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এর একটা লম্ব সমদ্বিখণ্ড হবে কি না? প্রত্যেকটা সরল রেখাংশের একটা লম্ব সমদ্বিখণ্ড হবে। আবার এবি বাহুর মধ্যবিন্দু মনে করে এরকম জায়গায় আছে এফ, তাহলে এর একটা লম্ব সমদ্বিখণ্ড হবে। এই তিনটি লম্ব সমদ্বিখণ্ড কি হবে, এক জায়গা দিয়ে যাবে। এটা আমরা উপপাদ্য যুক্তি দিয়ে প্রমাণ করব। তিনটি বাহুর তিনটি লম্ব সমদ্বিখণ্ড হবে, সেই তিনটি লম্ব সমদ্বিখণ্ড কি হবে, এক জায়গা দিয়ে যাবে। সেটা আমরা কি করব, উপপাদ্য পড়ার সময় যুক্তি দিয়ে প্রমাণ করব। ত্রিভুজের এই যে বিন্দুটা, যে বিন্দু দিয়ে তিনটি লম্ব সমদ্বিখণ্ড গেল, এর নাম হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র সংজ্ঞাটা কি, ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ড। ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ড তিনটি অঙ্কন করলে ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ড তিনটি অঙ্কন করলে দেখা যায় লম্ব সমদ্বিখণ্ড তিনটি একটি সাধারণ বিন্দুগামী হয়। দাঁড়ি তিনটি
ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি। যেমন এই লাইনটা কি, এটা হচ্ছে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, তাই না? এখানে ডি বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু, আর এই কোণটা কত, 90 ডিগ্রি, বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। আবার এই লাইনটা কি, এটা হচ্ছে এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, এখানকার কোণটা 90 ডিগ্রি, ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু। এই লাইনটা কি, এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এই তিনটি লম্ব সমদ্বিখণ্ডক কি হলো, এক জায়গা দিয়ে গেল সাধারণ বিন্দু ক্রমে। এই সাধারণ বিন্দুটিকে বলে, এই সাধারণ বিন্দুটিকে বলে, বিন্দুটিকে বলে ত্রিভুজটির পরিকেন্দ্র। ত্রিভুজটির পরিকেন্দ্র, পরিকেন্দ্র। এই যে এই পরিকেন্দ্র থেকে একটা মজার জিনিস হচ্ছে, এই যে পরিকেন্দ্র আছে, এই পরিকেন্দ্র থেকে, এটা পরিকেন্দ্র তো, এই পরিকেন্দ্র থেকে এ বিন্দুটার যা দূরত্ব, বি বিন্দুটার দূরত্ব তাই, সি বিন্দুটার দূরত্ব তাই। তাহলে ত্রিভুজের পরিকেন্দ্র থেকে, ত্রিভুজের পরিকেন্দ্র থেকে, ত্রিভুজের পরিকেন্দ্র থেকে, পরিকেন্দ্র থেকে কি হবে, ত্রিভুজটির শীর্ষ বিন্দু তিনটি, শীর্ষ বিন্দু তিনটি কি আছে, সমদূরবর্তী, সমদূরবর্তী। ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ত্রিভুজটির শীর্ষ বিন্দু তিনটি সমদূরবর্তী। ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ত্রিভুজটির শীর্ষ বিন্দু তিনটি সমদূরবর্তী। মনে করো এই যে পরিকেন্দ্র আছে, এটাকে আমি সি মনে করো ও লিখলাম, পরিকেন্দ্রটাকে ও লিখলাম। যদি ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও হয়, পরিকেন্দ্র ও হয়, তবে কি ঘটনাটা ঘটবে, ও এর রেখাংশ সমান ও বি রেখাংশ সমান ও সি রেখাংশ হবে। এদিকে তাকাও, এটা একটা কি আঁকলাম বলো, কোণ, নাম দিলাম এবিসি। এই এবিসি কোণটার ধরি কোণ এবিসি, এই কোণটার মান আছে তো, কত ডিগ্রি আছে বলে মনে হচ্ছে, মনে করো কোণটা 46 ডিগ্রি আছে, মনে করতে দোষ নেই। এই কোণটা কত ডিগ্রি, 46 ডিগ্রি। যদি আমি এই কোণটার মাঝ বরাবর রেখাংশ টেনে দিই, এর মাঝ বরাবর টানলাম, এইদিকে এইটুকু কোণটা কত, এটা একটা কোণ, এই কোণটা মনে করো 23 ডিগ্রি, 23 ডিগ্রি। উপরের দিকটা কত, এটাও 23 ডিগ্রি। তাহলে এই যে মাঝের যে লাইনটা আছে, এটা কি, কোণের অন্ত সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে অন্ত সমদ্বিখণ্ডক। অন্ত সমদ্বিখণ্ডক, অন্ত সমদ্বিখণ্ডক কাকে বলবো, যে সরলরেখা, যে সরলরেখাংশ রেখে, যে সরলরেখাংশ কোন কোণকে, যে সরলরেখাংশ কোন কোণকে, কয়কার মূর্ধন্য, যে সরলরেখাংশ কোন কোণকে, যে সরলরেখাংশ কোন কোণকে দুটি সমান মানের কোণে, দুটি সমান মানের কোণে বিভক্ত করে, কোণে বিভক্ত করে, যে সরল রেখাংশ কোন কোণকে দুটি সমান মানের কোণে বিভক্ত করে, সেই সরল রেখাংশকে বলে কোণটির, সরল রেখাংশকে বলে কোণটির, কয়কার মূর্ধন্য, কোণটির অন্ত
সমদ্বিখণ্ডক। অন্ত অদন্ত নয় তো, অন্ত বিসর্গ, অন্ত সমদ্বিখণ্ডক, অন্ত সমদ্বিখণ্ডক। তাহলে বিডি হলো কি কোণ এবিসি এর অন্ত সমদ্বিখণ্ডক, অন্ত সমদ্বিখণ্ডক। মুখস্থ করে দায়িত্ব নেব। যে সরল রেখাংশ কোনো কোণকে দুটি সমান মানের কোণে বিভক্ত করে সেই সরল রেখাংশকে কি বলে? যখন আমরা একটা ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজের তিনটি কোণ আছে, ত্রিভুজের তিনটি কোণ আছে তো, তাহলে তিনটি কোণের কি পাওয়া যাবে? তিনটি কোণের তিনটি পৃথক অন্ত সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। ত্রিভুজের মাথা উঁচু করো, ত্রিভুজের তিনটি কোণের তিনটি পৃথক অন্ত সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। কিরকম? এই যে এই কোণটা আছে, এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে, এরকম লাইন পাওয়া যাবে। এটা মনে করো এপি পেলাম, এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করেছে। বি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে, একটা লাইন পাবো, এটা বি কিউ, মানে অন্ত সমদ্বিখণ্ডক। আর সি কোণে অন্ত সমদ্বিখণ্ডক করছি, এরকম হবে, এই এক জায়গা দিয়ে যাবে, মনে করো সিআর, সিআরটা হচ্ছে সি কোণের অন্ত সমদ্বিখণ্ডক। এই অন্ত সমদ্বিখণ্ডক তিনটি কি হবে? এক জায়গা দিয়ে যাবে। এই বিন্দুটার নাম হচ্ছে কি? অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র সংজ্ঞাটা কি? ত্রিভুজের কোণ তিনটির কয়কার মূর্ধন্য, ত্রিভুজের কোণ তিনটির অন্ত সমদ্বিখণ্ডক তিনটি অঙ্কন করলে, অন্ত সমদ্বিখণ্ডক তিনটি অঙ্কন করলে দেখা যায় কি অন্ত সমদ্বিখণ্ডক তিনটি, অন্ত সমদ্বিখণ্ডক তিনটি একটি সাধারণ বিন্দুগামী, একটি সাধারণ বিন্দুগামী হয়। সাধারণ মূর্ধন্য হবে, সাধারণ বিন্দুগামী হয়। দাঁড়ি মুখস্থ করি। ত্রিভুজের কোণ তিনটির অন্ত সমদ্বিখণ্ডক তিনটি অঙ্কন করলে দেখা যায় অন্ত সমদ্বিখণ্ডক তিনটি একটি সাধারণ বিন্দুগামী হয়। এটা উপপাদ্য আমরা যুক্তি দিয়ে প্রমাণ করে দেখাবো যে তিনটি অন্ত সমদ্বিখণ্ডক এক জায়গা দিয়ে যায়। এখন সংখ্যাটা পড়ো। এই সাধারণ বিন্দুটিকে বলে, এই সাধারণ বিন্দুটিকে বলে কি বলে? ত্রিভুজটির অন্তকেন্দ্র। ত্রিভুজটির অন্তকেন্দ্র, অন্ত অদন্ত নয় তয় ক আছে বিসর্গ, অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র আমরা পরিকেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো কি ছিল? সমদূরবর্তী। এখানে যেটা হবে, এই যে অন্তকেন্দ্র আছে, এই অন্তকেন্দ্র থেকে এবি বাহুর যা দূরত্ব, অন্তকেন্দ্র থেকে এই বাহুর দূরত্ব যা হবে, বিসি বাহুর দূরত্ব তাই হবে, আর এসি বাহুর দূরত্ব তাই হবে। এই দূরত্বগুলো কি হবে? সমান হবে। মনে করো এটা, মনে করো ডি, এটা ই, এটা এফ। অন্তকেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো কি হয়? সমদূরবর্তী হয়। ত্রিভুজের অন্তকেন্দ্র থেকে ত্রিভুজের অন্তকেন্দ্র থেকে ত্রিভুজটির বাহু তিনটি সমদূরবর্তী হয়। অন্তকেন্দ্র থেকে ত্রিভুজের বাহু তিনটি সমদূরবর্তী, তিনটা বাহু সমান দূরে থাকে। ব্যাপারটা এরকম,
যদি ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র আই হয়, তবে কি হবে? আইডি সমান আইই সমান আইএফ, এই দূরত্বগুলো সমান হবে। এই যে লম্ব বিন্দু বলে একটা কথা আছে, লম্ব বিন্দু। লম্ব বিন্দু কাকে বলে? আমি একটা ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম এবিসি। এই ত্রিভুজটার দেখো শীর্ষবিন্দু এ থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানলাম, এডি একটা লম্ব টানলাম। এডিটা কি? লম্ব। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, এই কোণটা 90 ডিগ্রি। শীর্ষবিন্দু বি থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানি, মনে করো বি লম্ব টানলাম, এই কোণটা কত? 90 ডিগ্রি। যদি শীর্ষবিন্দু সি থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানি, এই দুটো ছেদবিন্দু দিয়ে যাবে, এটা একটা লম্ব হলো। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানলে লম্বগুলো কি দেখতে পাচ্ছি? এক জায়গা দিয়ে যাবে। এই লম্বগুলো কি হবে? এক জায়গা দিয়ে যাবে। এই বিন্দুটার নাম হচ্ছে কি? লম্ব বিন্দু। সংজ্ঞাটা কি লিখবো? ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি থেকে শীর্ষ বিন্দু তিনটি থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানলে, ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানলে লম্ব তিনটি কি হবে? লম্ব তিনটি একটি সাধারণ বিন্দুগামী হয়, তাই এই সাধারণ বিন্দুটিকে বলে কি বলে? ত্রিভুজটির লম্ব বিন্দু। এই বিন্দুটার নাম হচ্ছে লম্ব বিন্দু। এই বিন্দুটার নাম কি? লম্ব বিন্দু। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, খাড়া লাইন টানতে হবে। বুঝে গেছে? মুখস্থ করে দায়িত্ব না। এবার আমরা ভর কেন্দ্র বলে একটা শব্দ পড়ব। ভর কেন্দ্র, তার আগে মধ্যমা কাকে বলে একটু পড়তে হবে। মধ্যমা একটা ত্রিভুজ বানালাম, নাম দিলাম এবিসি। এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু মনে করো এরকম জায়গায় আছে, ডি হলো বিসি বাহুর মধ্যবিন্দু। ডি বিন্দুটা কেমন? ডি কমা বিসি বাহুর মধ্যবিন্দু। ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। এবার যদি এ এর সঙ্গে ডি যোগ করা হয়, যে লাইনটা হলো, এটাই হচ্ছে মধ্যমা। তাহলে সংজ্ঞাটা কি লিখবো? মধ্যমা কাকে বলে? সংজ্ঞাটা হচ্ছে ত্রিভুজের কোন শীর্ষ বিন্দু থেকে তার বিপরীত বাহু মধ্য বিন্দু, শীর্ষবিন্দু থেকে না, সঙ্গে লিখি। ত্রিভুজের শীর্ষবিন্দু সঙ্গে ত্রিভুজের কোন শীর্ষবিন্দুর সঙ্গে
তার বিপরীত পর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশকে বলে ত্রিভুজের মধ্যমা। পাশের চিত্রে এডি হলো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর একটি মধ্যমা। ত্রিভুজের কোন শীর্ষবিন্দুর সঙ্গে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশকে বলে ত্রিভুজের মধ্যমা। তাহলে এডি হলো বিসি বাহুর উপর একটা মধ্যমা। এরকম ত্রিভুজের তিনটি বাহু আছে, তার তিনটি বাহুর উপরে কি হবে? তিনটি মধ্যমা হবে। ত্রিভুজের তিনটি বাহুর উপরে কি করা যাবে? তিনটি মধ্যমা টানা যাবে। এই একটা ত্রিভুজ আছে এবিসি, একটা ত্রিভুজ করলাম। এই এবিসি ত্রিভুজের কি হলো? ধরো এডিটা কি? এডি হলো বিসি বাহুর উপর মধ্যমা। বিইটা কি? ই বিন্দুটা মধ্যবিন্দু, বিইটা আরেকটা মধ্যমা, আর এটা হচ্ছে আরেকটা মধ্যমা, সিএফ আরেকটা মধ্যমা। এই তিনটি মধ্যমা এক জায়গা দিয়ে গেছে, এই নাম হচ্ছে ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র কাকে বলে? ভর কেন্দ্র সংজ্ঞাটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা তিনটি অঙ্কন করলে দেখা যায় কি দেখা যায়? মধ্যমা তিনটি একটি সাধারণ বিন্দুগামী হয়। ত্রিভুজের মধ্যমা তিনটি অঙ্কন করলে দেখা যায় মধ্যমা তিনটি একটি সাধারণ বিন্দুগামী হয়। এই সাধারণ বিন্দুটিকে বলে ত্রিভুজের ভর কেন্দ্র। মুখস্থ করব। ত্রিভুজের মধ্যমা তিনটি অঙ্কন করলে দেখা যায় মধ্যমা তিনটি একটি সাধারণ বিন্দুগামী হয়। এই সাধারণ বিন্দুটিকে ত্রিভুজের ভর কেন্দ্র বলা হয়। তাহলে এই ভর কেন্দ্রটি জি অক্ষর দিয়ে লেখা হয়। হ্যাঁ, ওই যেখানে আছে। ধরি ত্রিভুজ এবিসি এর এডি হলো বিসি বাহুর উপর মধ্যমা, বিই হলো এসি বাহুর উপর মধ্যমা, সিএফ হলো এবি বাহুর উপর মধ্যমা, আর জি বিন্দুটা কি? জি হলো ভর কেন্দ্র। মধ্যমা তিনটি যে সাধারণ বিন্দুগামী হবে ওটাকে ভর কেন্দ্র বলে। মুখস্থ করব। সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ড কি পড়েছিলাম? যে সরল রেখা কোন সরল রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেই সরল রেখাংশকে বলে সরল রেখাংশটির লম্ব সমদ্বিখণ্ড। যে সরল রেখা কোন সরল রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মাথা উঁচু করো। এখানে এবি একটা সরল রেখাংশ। ধরি এই এবি সরল রেখাংশটার দৈর্ঘ্য কত? এবি সরল রেখাংশের দৈর্ঘ্য মনে করো 6 সেন্টিমিটার। এবার
এর মধ্যবিন্দু এরকম জায়গা, সি বিন্দুটা হলো সি কমা এ বি এর মধ্যবিন্দু, সি কমা এ বি এর মধ্যবিন্দু। এবার এই মধ্যবিন্দুতে খাড়া একটা লাইন টেনে দিচ্ছি, খাড়া 90 ডিগ্রি কোণ করে। এটা কি হয়ে যাবে? লম্ব সমদ্বিখণ্ডক। একটা মজার জিনিস দেখা যাবে, এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে ধরো এখানে একটা বিন্দু আছে, টাকা এটা মনে করো ডি বিন্দু। এই ডি বিন্দু থেকে এ বিন্দু যদি দূরত্বটা মাপা যায়, এটা তো 3 সেমি করে আছে, এসিটা 3 সেন্টিমিটার, সিবিটা 3 সেন্টিমিটার। যদি এডিটা মাপা যায়, এই মাপটা মনে করো 4.2 সেমি হয়েছে। যদি বিডিটা মাপি, এটাও কি দেখবো 4.2 সেন্টিমিটার হবে। আবার তাকাও, এখানে একটা বিন্দু নিলাম মনে করো ই, যদি এ এর সঙ্গে ই যোগ করি, এই দৈর্ঘ্যটা যদি মনে করো 5.5 সেমি হয়, এই বিই এই দৈর্ঘ্যটাও কি হবে 5.5 সেন্টিমিটার হবে। যদি বিন্দুটা এইরকম জায়গায় না হয়, মনে করো এফ বিন্দু নিলাম, এ এর সঙ্গে এফ যোগ করব, এই দৈর্ঘ্যটা যদি মনে করো 6.2 সেমি হয়, এই বিএফ টা যোগ করলে কি হবে 6.2 সেমি হবে। তাহলে একটা জিনিস কি দেখতে পাচ্ছি, কোন সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে ওই সরল রেখাংশটির দুই প্রান্তের দূরত্ব কি দেখাচ্ছে? ভাবো, এটা বিবৃতি মুখস্থ করব। বিবৃতিটা কি? কোন সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে কোন সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে সরল রেখাংশটির প্রান্ত বিন্দু দুটি কি মনে হচ্ছে দেখে? প্রান্ত বিন্দু দুটি ড্যাশ ড্যাশে কি হবে? ভাবো, কোন সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে সরল রেখাংশটির প্রান্ত বিন্দু দুটি। এখানে প্রান্ত বিন্দু বলতে এই এ বিন্দুটার কথা বলছি আর বি বিন্দুটার কথা বলছি। 3 সেমি 3 সেমি 6 সেমি। তুই কিছু বলবি? ভাবছি। তুমি উত্তর হচ্ছে সমদূরবর্তী। সমান দূরে আছে। যখন বিন্দুটা এখানে নেব, এখান থেকে এই বিন্দু যা দূরত্ব, এই ডি বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব তাই। যদি ই বিন্দু হয়, ই থেকে এ এর যা দূরত্ব, ই থেকে বি এর দূরত্ব তাই। তাহলে লেখাটা মানবো, মানলে পরে মুখস্থ করে ফেলবো। কালকে আমরা আবার আসবো কখন? সন্ধ্যে 6:30। আমি 6টায় আসবো।